আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা জানো যে আমরা ইতিমধ্যে ফেনল শুরু করেছিলাম। ওকে, ফেনল নিয়ে কিছু ডিসকাসও হয়ে গেছে এবং সেই ফেনলের তোমার প্রপার্টিস, ফেনলের কিছু ক্লাসিফিকেশন এবং নেমিং, এগুলো আমরা অলরেডি করে ফেলেছি। হ্যাঁ, তো ফেনল কী জিনিস তোমাদের সেটাও মনে আছে। এই হচ্ছে ফেনল, এই হচ্ছে আমাদের ফেনল। বেনজিনের একটা হাইড্রোজেনকে যদি আমরা সাবস্টিটিউট করে একটা ওইচ রেডিক্যাল দিই তাহলে এটাকে বলা হয় ফেনল। তো ফেনলের প্রিপারেশন এবং রিয়াকশনের আউটলাইনও অলরেডি করে ফেলেছি আমরা। হ্যাঁ, প্রিপারেশন এবং রিয়াকশনের আউটলাইন। তো চলো আমরা দেরি না করে শুরু করি প্রিপারেশন। ওকে, এই আমরা আসি হচ্ছে প্রিপারেশন, ফেনলের প্রিপারেশন। ওকে, প্রিপারেশন অফ ফেনল, এটাকে আমরা আচ্ছা এইভাবে বলি, প্রিপারেশন অফ ফেনল। এই ফেনলের প্রিপারেশন আমরা এখন দেখব। তো তোমরা জানো যে অলরেডি আমরা আউটলাইন করেছি। আউটলাইন মানে আসলে কীভাবে প্রিপেয়ার করি সেটা। তো একটু তোমরা কপি দেখতে পারো। দেখো, আমাদের 1 নম্বর প্রিপারেশন যদি আমরা বলি, আমাদের 1 নম্বর প্রিপারেশন হচ্ছে ফ্রম বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। ওকে, ফ্রম বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। ওকে, ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা কিন্তু ফেনল পেতে পারি। তো কীভাবে পাবো সেটা রিয়াকশন দেখো। সেই রিয়াকশন হচ্ছে, ফেনলকে যদি সালফিউরিক অ্যাসিড এর মধ্যে রেখে, মানে এটা বলা হয় যে তোমার ডিলিউট এবং হট সালফিউরিক অ্যাসিডের মধ্যে যদি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড অ্যাড করা হয়, আমরা রিয়াকশনটাকে এইভাবে লিখতে পারি। এই হচ্ছে আমার বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। তোমরা জানো ডায়াজো রেডিক্যাল হচ্ছে এই যে N2Cl। ওকে, এটাকে আমরা মূলত ডায়াজোনিয়াম ক্লোরাইড বলি। তো এটা যখন এই যে মানে ডিলিউট সালফিউরিক অ্যাসিড, মানে এখানে কিছু পরিমাণ পানি আছে, এই হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটা হিট দিলাম, যদি হিট দিই তাহলে সে তৈরি করে ফেনল। হ্যাঁ, এইটা তৈরি করে হচ্ছে ফেনল, প্লাস তৈরি করবে নাইট্রোজেন গ্যাস প্লাস HCl। ওকে, তার মানে সহজ কথা, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে এই যে ডিলিউট সালফিউরিক অ্যাসিডের সাথে হিট দিলেই তৈরি হবে ফেনল। এটা আমাদের মোটামুটি ফেনলে 1 নম্বর প্রিপারেশন, এটা সহজ। এবং তোমরা যারা আমাদের ভিডিওটা দেখছো, তোমাদের জন্য পরামর্শ হচ্ছে তোমরা অবশ্যই কাগজ কলম নেবে, খাতা কলম নেবে। খাতা কলম নিয়ে এটা লিখে লিখে প্র্যাকটিস করবে এবং সাথে সাথে লিখে ফেলবে। ওকে, এবং তোমাদের নিশ্চয়ই মনে আছে যে যেদিন আমরা এটার আউটলাইন করেছিলাম ওই দিন বলেছিলাম যে এটা একটু ঝামেলাপূর্ণ, তোমাকে একটু পেইন দিবে। কিছু কিছু রিয়াকশন একটু ঝামেলাপূর্ণ। তো চলো শুরু করি। ঝামেলাপূর্ণ হলেও আমরা রিয়াকশনগুলো শুরু করি। সো এখন আমরা দেখতেছি যেটা ফেনল, বেনজিন থেকে ফেনল। ওকে, ফ্রম 2 নম্বর বলতে পারি ফ্রম বেনজিন। এই বেনজিন থেকে আমরা ফেনল প্রিপেয়ার করতে পারি। ওকে, ফ্রম বেনজিন, এই বেনজিন থেকে ফেনল প্রিপেয়ার করতে পারি। এখন এইখানে আবার তোমরা নিশ্চয়ই জানো আমরা আউটলাইন করেছিলাম 2টা প্রসেস আছে। একটা হচ্ছে কিউমিন প্রসেস, একটা হচ্ছে কিউমিন প্রসেস। এই কিউমিন প্রসেসে আমরা ফেনল কিভাবে পাবো বেনজিন থেকে, তো সেটা সেটা হচ্ছে একটু ঝামেলাপূর্ণ। আমি আবারও বলতেছি যে তোমাকে একটু পেইন দিবে, বাট এটা পেইনটা আমাদেরকে নিতে হবে, কারণ এই জিনিসগুলো একটু পড়তে হবে, কোনো উপায় নেই। ওকে, তাহলে এই হচ্ছে আমার প্রথমে বেনজিন। বেনজিনের সাথে আমি রিয়াকশন দিব প্রোপিনের। ওকে, বেনজিনের সাথে রিয়াকশন দিব প্রোপিন। এই হচ্ছে CH ডাবল বন্ড CH2। এবং এখানে কিছু টেম্পারেচার এবং প্রেশার মেনটেন করতে হয়, 250 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এবং আমি প্রেশার দিব হচ্ছে 30 অ্যাটমসফিয়ারিক প্রেশার, এবং ইন প্রেজেন্স অফ H3PO4। ওকে, এই যে এই ইন প্রেজেন্স অফ ফসফরিক অ্যাসিড 250 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং 30 অ্যাটমসফিয়ারিক প্রেশারে, এই যে আমি প্রোপিন এর সাথে যদি বেনজিনের রিয়াকশন দিই তাহলে কি হয় একটু দেখো। এই কম্পাউন্ডটাকে আমি এইভাবে লিখতে পারি, এটা তৈরি একটু ঝামেলাপূর্ণ, বাট একটু আমরা পড়ে ফেলবো। হ্যাঁ, এগুলো কয়েকবার করে লিখলেই হয়ে যাবে। এটাকে আমরা লিখতে পারি, এই হচ্ছে আমার CH, এই যে CHটা মাঝখানে আসে, এই হচ্ছে এই একটা CH3, এই একটা CH3, আর একটা হচ্ছে এই আর একটা CH3। ওকে, এই কম্পাউন্ডটাকে আমরা বলি কিউমিন। এটাই হচ্ছে কিউমিন। সবাই আই হোপ বুঝতে পেরেছ যে এই কম্পাউন্ডটাকে আমরা বলি কিউমিন। ওকে, তো তাহলে আমি বলতেছি যে আমরা বেনজিন থেকে ফেনল বানাবো। তো
তো এর একটা প্রসেস হচ্ছে কিউমিন প্রসেস। তো কিউমিন কী জিনিস? তো কিউমিন পেতে হলে আসলে আমাকে বেঞ্জিনের সাথে আগে এই কার রিয়াকশন দিতে, প্রোপিনের রিয়াকশন দিতে, তাহলে হবে কিউমিন হবে। এইবার কিউমিনকে যদি আমি অক্সিডাইজড করি, মূলত এটা অক্সিজেনের সাথে রিয়াকশন দেওয়া হয়, তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি যে, দেখো তো কিউমিনকে এইভাবে লেখা যায় কি না। এই যে আমার কিউমিন, এই হচ্ছে আমার CH, আমি বলতে পারি এই হচ্ছে একটা CH3, এই হচ্ছে আরেকটা CH3, পাশাপাশি দিলাম, প্লাস সে অক্সিজেনের সাথে রিয়াকশন করে 130 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি তাকে উত্তপ্ত করা হয়, আমি হিট দেই, তাহলে সে তৈরি করে কিউমিন হাইড্রোপারঅক্সাইড। এই যে এটা তৈরি করে কিউমিন হাইড্রোপারঅক্সাইড। এই আমার সি, এইখানে দুটো OH চলে আসে, তোমরা জানো অক্সিজেনের সাথে রিয়াকশন দিয়েছি আমরা, এই হচ্ছে CH3, এই হচ্ছে CH3। এই কম্পাউন্ডের নাম হচ্ছে কিউমিন হাইড্রোপারঅক্সাইড। ওকে, একটু লিখো তাহলে, এটাকে বলি আমরা কিউমিন হাইড্রোপারঅক্সাইড, কিউমিন হাইড্রোপারঅক্সাইড। ওকে ওকে, তাহলে দেখো আমি কি বলতেছি, একটু আমরা এগেন এগুলো ডিসকাস করবো বা প্র্যাকটিস করবো। সেটা হচ্ছে প্রথমে ছিল বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে, এবার হচ্ছে কিউমিন প্রসেস, বেনজিন থেকে কিউমিন প্রসেস। তো বেনজিনের সাথে আমি প্রোপিনের রিয়াকশন দিব, হবে কিউমিন। এই কম্পাউন্ডটাকেই বলা হয় কিউমিন। কিউমিনের সাথে অক্সিজেনের রিয়াকশন হবে কিউমিন হাইড্রোপারঅক্সাইড। এই কিউমিন হাইড্রোপারঅক্সাইডকে তুমি যদি অ্যাসিডিক হাইড্রোলাইজ করো, একটু দেখো আমি এখানে লিখতেছি, এটা যদি অ্যাসিড হাইড্রোলাইজ করো, সেটা কি? তাহলে আমার যেটা কিউমিন হাইড্রোপারঅক্সাইড হচ্ছে এই যে সি, এই যে OH, তারপরে হচ্ছে আমার এখানে আছে CH3, আমার এখানে আছে CH3, প্লাস এটাকে যদি আমি অ্যাসিডিক হাইড্রোলাইজ করি, অ্যাসিডিক হাইড্রোলাইজ তোমরা এই টার্মটা জানো, তাহলেই সে তৈরি করবে ফেনল, তাহলেই সে তৈরি হবে ফেনল প্লাস অ্যাসিটন তৈরি করবে। ওকে, অ্যাসিটন, CH3 CO CH3, এই যে আমি ফেনল পেয়ে গেছি। ওকে, সো এটাই হচ্ছে কিউমিন প্রসেস। এই প্রসেসগুলো কিন্তু তোমাদের রিটেন পরীক্ষায় আসবে, একাডেমিক পরীক্ষায় আসবে, এবং অ্যাডমিশনে যে আমাদের রিটেন পরীক্ষাগুলো আছে, রিটেন পরীক্ষা আসে, এবং এখানে কিছু জিনিস তোমার কিউমিনের ফর্মুলা আসে। ওকে, এবং কিউমিন প্রসেস 2 মার্কসের জন্য আসে। তো এটা খুব ভালো করে আমরা দেখে নিব। তাহলে কিউমিন প্রসেসের বেনজিনের সাথে আমি প্রোপিনের রিয়াকশন দিলে প্রথমে কিউমিন, অক্সিজেনের সাথে রিয়াকশন দেবে কিউমিন হাইড্রোপারঅক্সাইড, এটাকে হাইড্রোলাইজ করবো ফেনল। ক্লিয়ার? সবার ক্লিয়ার? আই হোপ সবাই ক্লিয়ার হয়েছে। এইবার আমরা একটা প্রিপারেশন করব, সেই প্রিপারেশনটা হচ্ছে যেটাকে আমরা বলি ডাউ প্রসেস। খুবই ইম্পর্টেন্ট এটা। ওকে, এটা বেশি ইম্পর্টেন্ট, মানে কিউমিন প্রসেসের চেয়েও এটা হচ্ছে ডাউ প্রসেস। ডাউ প্রসেস, সো ডাউ প্রসেসটা কি? এটা মূলত আফটার দ্য নেম অফ দ্য সায়েন্টিস্ট দিস প্রসেস ইজ নেমড অ্যাজ ডাউ প্রসেস। সো ডাউ প্রসেস এটাও কিন্তু আমাদের ফ্রম বেনজিন, এটা হচ্ছে বি। হ্যাঁ, এটা হচ্ছে এই বেনজিন থেকে আমরা দুইভাবে পাই, এটা হচ্ছে আমার ফ্রম বেনজিন। তো এখান থেকে ডাউ প্রসেসে আমি যে জিনিসটা পাবো সেটা হচ্ছে, ডাউ প্রসেসে আমি যে জিনিসটা পাবো সেটা হচ্ছে প্রথমে বেনজিন থেকে আমি ক্লোরোবেনজিন পাবো। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে বেনজিন থেকে ক্লোরোবেনজিন কীভাবে পাওয়া যায়, বেনজিনের ক্লোরিনেশন রিয়াকশন। এখানে শুধু আয়রন দিতে পারো, অথবা FeCl2 দিতে পারো, অথবা অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিতে পারো, তাহলে এটা ক্লোরোবেনজিন হবে, যেটাকে বেনজিনের হ্যালোজিনেশন রিয়াকশন পড়েছিলাম আমরা যখন বেনজিনের রিয়াকশন পড়েছি তখন। এই যে এটাকে পেলাম ক্লোরোবেনজিন। এইবার ক্লোরোবেনজিনকে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন দিই, এই যে ধরে নিয়ে আসো ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিনকে আমি রিয়াকশন দিলাম কার সাথে? সোডিয়াম, মূলত এটাকে বলা হয় 10% সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এগুলো দরকার নাই। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমি যদি 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং 150 অ্যাটমসফিয়ারিক প্রেশারে যদি এটাকে হিট দেওয়া হয়, তাহলে সে একটা কম্পাউন্ড তৈরি করে। এটার নাম হচ্ছে, তোমরা বলবা এটার নাম কি? হ্যাঁ, বলো এটার নাম কি? আচ্ছা, যদিও এখন এই সময়তে তোমার বলার সুযোগ নাই, হ্যাঁ, তোমরা এটা কি করবা? মেসেজ দিবা। ওকে, হ্যাঁ, এই আমাদের ক্লাসটা যখন দেখতেছো, এটা দেখার পরে যদি তুমি কোনো জিনিস না বুঝে থাকো, তাহলে সেটা আমাদেরকে মেসেজ দিয়ে জানাবা যে এটা তোমরা বুঝতে পারছো না। কেমন? তাহলে এটাকে আমরা বলি হচ্ছে সোডিয়াম ফিনেট বা সোডিয়াম ফিনঅক্সাইড। ওকে, এটাকে আমরা বলি এই যে সোডিয়াম ফিনেট অথবা ফিনঅক্সাইড, একই কথা। এটাকে আমরা বলতে পারি সোডিয়াম ফিনেট। ওকে, তাহলে আমি কি করছি? বেনজিনকে ক্লোরিনের সাথে রিয়াকশন দিয়েছি ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করে সোডিয়াম ফিনেট। এই সোডিয়াম ফিনেটকে যদি অ্যাগেইন আমরা কার সাথে রিয়াকশন দেবো? HCl এর সাথে রিয়াকশন দিই, তাহলে দেখো কি হয়।
এই সোডিয়াম ফিনেটকে আমরা রিয়াকশন দিচ্ছি এই যে NOONA প্লাস HCl, ওকে। এবং এখানে টেম্পারেচার মেনশন করতে হয় 182 ডিগ্রি সেলসিয়াস। তবে এখানে একটা কথা বলে রাখি, বলে এই যে এক জায়গায় 400, 300, 150, 180, 182 এই টেম্পারেচারগুলো যদি তোমাদের আসলে এক্স্যাক্টলি এগুলোই মেনটেন করা উচিত, বাট রিটেনে যখন তুমি ভুলে যাও তাহলে একটু হিটের সাইন দিয়ে দিবা বা অ্যাপ্রক্সিমেট কোনো একটা হিট দিবা, তাহলে হয়ে যাবে। এটা নিয়ে খুব বেশি আই থিঙ্ক এটা নিয়ে খুব বেশি পেইনের দরকার নেই, ওকে। এই হচ্ছে আমাদের ফেনল প্লাস আমি দিব NaCl, ওকে। এটাই হচ্ছে আমাদের ডাউ প্রসেস। সো এই তিনটা প্রসেস আমি দুইটা প্রসেস বললাম, একটা কিউমিন প্রসেস, একটা ডাউ প্রসেস। সো দেখো এগুলো একটু ঝামেলাপূর্ণ এবং তোমরা কিন্তু অ্যাগেন অ্যান্ড অ্যাগেন এগুলো লিখে পড়তে হবে, অবশ্যই এগুলো লিখে পড়তে হবে। তাহলে আসলে কী দেখলাম আমরা, ডাউ প্রসেস হচ্ছে ক্লোরিনকে বেনজিনকে ক্লোরিনের সাথে রিয়াকশন দিলাম, ক্লোরোবেনজিন। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন দিলাম, সোডিয়াম ফিনেটকে HCl এর সাথে রিয়াকশন দিলাম, তৈরি হলো ফেনল, ওকে। সো ডান। এইবার লাস্ট যেটাকে আমরা বলি এই আমার কি বিটুমিন থেকে তো এটা একটু ঝামেলাপূর্ণ, যেটা আমরা 3 নম্বর প্রিপারেশন বলতে পারি। এটা হচ্ছে এই যে আমি যদি বলি বিটুমিন থেকে যদি আমি বা এটাকে আমি বলতে পারি মিডল অয়েল, ওকে। এই যে মিডল অয়েল থেকে যদি আমি পাই তাহলে এটা থেকে কীভাবে পাবো, এই বিটুমিন অথবা মিডল অয়েল, যেটাকে বাংলায় বলি মধ্যম তৈল। তো এইখানে একটু কথা বলে রাখা ভালো যে বিটুমিনাস আসলে এটা কোল, তোমরা দেখো যে আলটার বা আলকাতরা বা পিচ। তো এই জিনিসটাকে যখন আমরা অধিক তাপে উত্তপ্ত করি তখন এবং এটাকে মূলত এই ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের মাধ্যমে এই মিডল অয়েলটা পাওয়া যায়, ঠিক আছে। বিটুমিনকে যদি আমি অধিক তাপে উত্তপ্ত করি তখন এই ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের মধ্যে মিডল অয়েল পাওয়া যায়। এখন মিডল অয়েলে কিন্তু অনেকগুলো কম্পাউন্ড থাকে। কি কম্পাউন্ড থাকে? যেমন মনে করো এখানে একটু বেনজিন থাকতে পারে, এখানে একটু ফেনল থাকতে পারে, এখানে একটু তোমার জাইলিন থাকতে পারে, এখানে একটু ন্যাপথালিন থাকতে পারে, এরকম অনেকগুলো কম্পাউন্ড থাকে, ঠিক আছে। যেমন আমি দেই এই যে জাইলিন থাকে এখানে মনে করো ন্যাপথালিন থাকে, ওকে। এই যে ন্যাপথালিন থাকে, এখানে ফেনল থাকে। তো এই যে কম্পাউন্ডগুলো, এখন আমার টার্গেট কি, আমি বলছি বিটুমিন বা মিডল অয়েল থেকে আমি ফেনল বানাবো, তার মানে বাই এনিওয়ে আমাকে এগুলো সেপারেট করে দিতে হবে, ঠিক আছে। এই জিনিসটা ভালো করে বুঝবা, বাই এনিওয়ে আমাকে এগুলো থেকে কি করতে হবে, এটা সেপারেট করতে হবে। তো সেপারেট করার প্রথম যে কাজটা হচ্ছে আমাকে কি করতে হবে, এই যে এটা তো উত্তপ্ত অবস্থায় থাকে, তো উত্তপ্ত অবস্থা থেকে আমি প্রথমে যদি কুল করি এটাকে যদি কোল্ড করা হয় তখন কিন্তু ন্যাপথালিন, তোমরা জানো ন্যাপথালিন ভোলাটাইল সাবস্টেন্স, তো এটা কুল করলে এটা কিন্তু অলমোস্ট সলিড হয়ে যাবে। তো সলিড হয়ে আমি ফিল্টারের মাধ্যমে এটাকে সেপারেট করে দিতে পারি। তারপরে জাইলিন হয়তো বা আরও 2-একটা কম্পাউন্ড থাকবে, ফেনল থাকবে। কীভাবে আমি এটাকে সেপারেট করব, এর মধ্যে আমি একটু সোডিয়াম হাইড্রোক্সাইড পাস করব। মনে করো এখানে কিন্তু ফেনল আছে, আমার টার্গেট হচ্ছে এটা মূলত প্রিপারেশন না, এটা হচ্ছে এখান থেকে আমরা বলতে পারি কাইন্ড অফ এক্সট্রাকশন, ওকে। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আমি এই মিক্সচারের মধ্যে দিই তাহলে তৈরি করবে সোডিয়াম ফিনেট, একটা সল্ট তৈরি করবে, ওকে। এই যে একটু আগে যেটা আমরা দেখলাম সে একটা কিন্তু সল্ট তৈরি করবে, ওকে। তো এই সল্ট বাদ দিয়ে এটা তো ডিজলভ অবস্থায় থাকবে, তো বাকি জিনিসগুলা কিন্তু এটা ধরে নাও কাইন্ড অফ অয়েলি সাবস্টেন্স হওয়ার কারণে সেটাকে আমি ফিল্টার করে ফেলে দিতে পারবো। তাহলে কথাটা আরেকবার বলতেছি যে বিটুমিন আমার যে মিডল অয়েল আছে এখানে অনেকগুলো কম্পাউন্ডের মিক্সচার থাকবে, এই মিক্সচার থেকে আমি মূলত ফেনলটাকে এক্সট্রাক্ট করবো, সেপারেট করবো। তো প্রথমে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিব, সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে আমি এই সোডিয়াম ফিনেট এইভাবে পাবো। এই সোডিয়াম ফিনেটের মধ্যে এটা থেকে আমি মূলত দুইভাবে পাইতে পারি। এর মধ্যে এই যে আমি সোডিয়াম ফিনেটের মধ্যে যদি আমি সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ ওকে, এর মধ্যে এই যে আমি যেটা পাইছি ONA, এর মধ্যে যদি আমি সালফিউরিক অ্যাসিড, অ্যাকুয়াস সালফিউরিক অ্যাসিড পাস করি তাহলে সেই জিনিসটা হয়ে যাবে ফেনল, ওকে। এইটা আমরা এইভাবে দেখাই, তখন সে হয়ে যাবে ফেনল, এই OH প্লাস Na2SO4, ওকে। ক্লিয়ার হয়েছে? সো এখানে মূলত আমাদেরকে প্রথমে কাজ করতে হবে কি, এটা মূলত কাইন্ড অফ এটাকে প্রিপারেশন বলে না, এটা এক ধরনের এক্সট্রাকশন। তবে যদি আমি প্রিপারেশন বলি তাহলে হবে বিটুমিন থেকে প্রিপারেশন হবে, সেটাও হবে। তো এই জন্য এই দুটার আসলে মাঝখানে। সো ফাইনালি আমি যদি বিটুমিন থেকে আবার বলি যে আমি ফেনল এখানে আসেই, এটা মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়েকশন দিলে সোডিয়াম ফিনেট হবে, সেইখানে যদি আমি সালফিউরিক অ্যাসিড পাস করি তাহলেই আমি কেবল ফেনল এটাকে এখান থেকে আলাদা করতে পারবো, ওকে।
আই হোপ সবাই এই জিনিসটা বুঝেছো। এটা হচ্ছে আমাদের প্রিপারেশন অফ ফেনল আমরা পড়লাম। ওকে, তাহলে একটু দেখো আমরা যে জিনিসটা দেখলাম, এই তোমার বেনজিনের তোমার হচ্ছে প্রিপারেশন অফ ফেনল, একটা হচ্ছে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে, আরেকটা হচ্ছে বেনজিন থেকে, সেটা হচ্ছে একটা কিউমিন প্রসেস, আরেকটা পড়লাম আমরা ডাউ প্রসেস, এবং লাস্ট আমরা পড়লাম যেটা মিডল অয়েল থেকে। ওকে, মিডল অয়েল থেকে। তো এবার আমরা পড়বো হচ্ছে রিয়াকশন, বেনজিনের রিয়াকশন। তো আসো এই রিয়াকশন শুরু করার আগে একটু ফেনলের কিছু কেমিক্যাল প্রপার্টিস পড়ে আসি। ফেনলের কিছু এই যে কেমিক্যাল প্রপার্টিস একটু পড়ে আসি। ওকে, ফেনলের কিছু কেমিক্যাল প্রপার্টিস। তো ফেনলের কেমিক্যাল প্রপার্টিস অলরেডি সম্ভবত আমরা দুই একটা জিনিস ডিসকাস করেছি, বাট ফেনলের এক নম্বর একটা আমরা বলতে পারবো ফেনল অ্যাসিডিক। ওকে, এই ফেনল কম্পাউন্ডটা হচ্ছে অ্যাসিডিক কম্পাউন্ড, এটাকে আমরা অ্যাসিডিক বলি। এখন এটাকে অ্যাসিডিক বলবো কেন? প্রথম কথা হচ্ছে ফেনল, এই দেখো একটা রিয়াকশন দেখো, ফেনল কি করে? সোডিয়াম হাইড্রোক্সাইড একটা বেজ, বেজের সাথে রিয়াক্ট করে সে তৈরি করে সোডিয়াম ফিনেট, ONA তৈরি করে প্লাস পানি। তাহলে এই যে একটা কম্পাউন্ড, এটা যদি একটা বেজ হয়, এটা যদি একটা কাইন্ড অফ সল্ট হয়, এটা যদি ওয়াটার হয়, ডেফিনেটলি এটা একটা অ্যাসিড। ওকে, তাহলে ডেফিনেটলি এটা কী হবে? একটা অ্যাসিড। তাহলে এই জন্য আমরা ফেনলকে অ্যাসিডিক বলি। আচ্ছা, এখন কথা হচ্ছে ফেনলকে আমরা অ্যাসিডিক কেন বলি? এটার আরেকটা কারণ, এই যে ফেনল থেকে যখন H+টা সে যখন ডোনেট করে, এই যে আমি যদি বলি সে একটা H+ ডোনেট করে দিয়েছে, তাহলে আমার যে কম্পাউন্ডটা তৈরি হয় এই যে O- প্লাস H+, এই যে আমার O- হলো, মানে এটাকে হচ্ছে ফিনেট আয়ন হলো, এই যে ফিনেট আয়ন বা ফিনক্সাইড আয়ন যে হলো, এই আয়নটার রেজোনেন্স ঘটে এবং এটা একটা স্টেবল আয়ন। ওকে, এটা আমরা বলতে পারি এটা একটা স্টেবল আয়ন। এই কেন হয়? এখানে রেজোনেন্স। এখন রেজোনেন্সটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, এটা আমি এখন আর দেখাইতে চাই না। এই যে মনে করো, এই যে এখানে অর্থ এবং প্যারা পজিশনে তার এই মাইনাস আয়নটা এখানে পার্টিসিপেট করে, এই কারণে রেজোনেন্স হওয়ার কারণে এটা মোর স্টেবল হয়। ঠিক আছে, এই কারণে আমরা ফেনলকে বলি যে ফেনল একটা অ্যাসিডিক কম্পাউন্ড। ওকে, তাহলে ফেনলের কেমিক্যাল প্রপার্টিসের মধ্যে আমরা একটা মেইনলি একটা দেখলাম হচ্ছে ফেনল একটা অ্যাসিডিক কম্পাউন্ড, এবং এটা কিন্তু কোনো না কোনোভাবে 2 মার্কসের জন্য তোমাদের আসতে পারে। তো তখন আমরা কি করব? অ্যাসিডির এটা যদি 2 মার্কসের জন্য আসে, তাহলে আমরা প্রথমে এই রেজোনেন্সটা দেখাই দিব, বা 3 মার্কের জন্য আসলেও আমরা এটা করতে পারি। রেজোনেন্সটা দেখাই দিব, রেজোনেন্সটা দেখে আমি বলবো সে H+ ডোনেট করে ফিনেটাইন তৈরি করে, অ্যান্ড মোর মানে ফর এক্সাম্পল ফেনল রিয়াক্ট উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড উইথ সল্ট অ্যান্ড ওয়াটার। ওকে, এই যে সোডিয়াম ফিনক্সাইড ইজ এ কাইন্ড অফ সল্ট, এই কারণে আমরা বলতে পারি ফেনল একটা অ্যাসিডিক কম্পাউন্ড। ওকে, সো আই হোপ সবাই বুঝতে পেরেছো এই জিনিসটা। তো আমাদের যেহেতু একটা স্পেশাল মোমেন্ট চলতেছে এখন, এই কারণে আমি তোমাদেরকে আর বেশি দিচ্ছি না। আজকে আমরা প্রিপারেশনটাই পড়লাম, প্রিপারেশনের মধ্যে থাক। এখন তোমাদেরকে আমি যেটা কাজ দিব, হোমওয়ার্ক যেটা দিব, হোমওয়ার্ক হচ্ছে তোমরা অবশ্যই এইটার কী করবা? মেক নোট করবা এটা। ওকে, এটা সুন্দর করে নোট করবা। নোট করে প্রত্যেকে অবশ্যই আমাদের যেটা টেলিগ্রাম গ্রুপ আছে, ঠিক আছে, এই যে টেলিগ্রাম গ্রুপ, আমাদের সেই গ্রুপে তোমরা এটা ইমেজ তুলে আপলোড দিবা। ওকে, এটাই তোমাদের আমি কাজ দিলাম। আশা করছি তোমরা এই ভিডিওটা দেখেছো এবং এটা অনেকবার করে প্র্যাকটিস করে সুন্দর করে আমাদের টেলিগ্রাম গ্রুপে এটা আপলোড দিবা। কেমন? এটা আপলোড দিবা, এবং আমরা আগামীকাল ইনশাল্লাহ তোমাদেরকে আগামীকাল আমাদের ক্লাস হবে হচ্ছে তোমার ফেনল এর কিছু রিয়াকশান আছে, খুবই ইম্পর্টেন্ট কিছু রিয়াকশান। আগামীকাল আমরা রিয়াকশানগুলো পড়বো। সো আই হোপ তোমরা ভিডিওটা দেখবা এবং যে হোমওয়ার্ক করবা, এবং আমাদের এই কী বলে হোমওয়ার্কটা টেলিগ্রাম গ্রুপে সাবমিট দিবা। কালকে তোমাদের সাথে দেখা হবে। ওকে, ততক্ষণে সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।